বাড়ি গাড়ি সুখের সংসার সব হবে, এত রিজিক পাবেন যে শেষ করতে পারবেন না। আপনি, আপনার সন্তান, তার সন্তান, 7 পুরুষ পর্যন্ত রিজিক বৃদ্ধির সহজ একটি আমলের কথা বলবো। ঘর থেকে কখনো আপনার রিজিক শেষ হবে না। প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো খুবই সহজ আমল। রিজিক যদি বেহিসাব পেতে চান জীবনে, তাহলে যে কামটি করবেন সেটি হলো ইস্তেগফার। ইস্তেগফারের বিকল্প নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইস্তেগফারের ব্যাপারে বলেছে। সেই ইস্তেগফার আমি আপনাদেরকে বলবো যে ইস্তেগফার করার ফজিলত কী এবং জীবনে আপনি কি কি পেতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইস্তেগফারের মাধ্যমে নিয়মিত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার দারিদ্র ঘুচিয়ে দিবেন, তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন, সচ্ছলতা ও নিরাপত্তা দান করবেন। ইস্তেগফার হতাশা ও দুশ্চিন্তা দূর করে। প্রিয় ভাই, আরেকটি হাদিসে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লাগাতার তওবা ইস্তেগফার করবে, মহান আল্লাহ সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আবু দাউদ শরীফ 1518, ইবনে মাজা 3819, মুস্তাদরাকে হাকিম 291 পৃষ্ঠা, হাদিস নাম্বার 7677। তো প্রিয় ভাই, যেই হাদিসের কথা বললাম আমার কোনো ব্যক্তিগত কথা বললাম না। এবার কিভাবে কতবার করবেন? নিয়মিত 70 বার, 100 বার এবং প্রত্যেক নামাজের পর আপনি ইস্তেগফার করবেন, কম করে হলেও 70 বার বা 100 বার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন। আর রাতে ঘুমানোর আগে সূরা ওয়াকিয়া পাঠ করবেন। এই আমল যদি একবার করে দেখতে পারেন, ইনশাআল্লাহ সংসারে সুখ সচ্ছলতা আসবে, এমনভাবে আসবে যে আপনার কখনো রিজিক ঘরে শেষ হবে না। তো প্রিয় ভাই, আপনি খুব টেনশনে আছেন, কাজ করছেন, ওই জায়গাতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বা যে কোনো ইস্তেগফার আপনি পাঠ করতে পারেন, কিন্তু বেশি করে ইস্তেগফার পাঠ করবেন। আরেকটি আমল হলো যে দুনিয়াতে আপনি সব কিছুই পাবেন আল্লাহকে ভয় করলে। আল্লাহ এমন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। তো প্রিয় ভাই, ইস্তেগফারের আমল করুন, আল্লাহকে ভয় করুন, আর যখন কাজ করবেন, পরিশ্রম করবেন, আল্লাহর নাম নিয়ে করবেন, আল্লাহর উপর ভরসা রেখে করবেন। প্রিয় ভাই, আমি আরেকটি কথা আপনাকে বলবো, যে কথা হলো খুবই সহজ। জীবনে কিছু পেতে চাইতে গেলে, অর্জন করতে চাইলে আপনাকে টার্গেট রাখতে হবে, প্রচেষ্টা করতে হবে। প্রচেষ্টাবিহীন কোনো জিনিস হয় না। ব্যর্থ হলেন, আবার চেষ্টা করেন। আপনি ইস্তেগফারের আমল 1 মাস করলেন, 2 মাস করলেন, আজীবন করলেন, 2 বছর করলেন, যখনই করেন না কেন আপনি ছাড়বেন না। আপনি আমল করেই যান, ভরসা তো আল্লাহর উপরে রাখেন। ইস্তেগফার করতে গেলে কিছু যদিও আপনার লাভ না হয় দুনিয়াতে, তাহলে একটি জিনিস লাভ হবে, সেটি হলো শরীর গুনাহ থেকে পবিত্র হয়ে যাবে, আল্লাহ খুশি হয়, রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে, পরকালের জীবনও সুন্দর হবে।